আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি গরুর মাংস ভুনা শেয়ার করব। একদম কালো ভুনার স্টাইলে এই গরুর মাংসটা রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখন গরুর মাংসর মধ্যে টমেটো সস আর টক দই ফিটে তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা আর স্বাদ মতো লবণ দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, 2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে মশলা, গরম মশলা আমি বানিয়ে নিয়েছিলাম বাসায়, সব কিছু মিক্সড করে এই মশলাটা বানিয়েছি বাসায়। তো এই যে তেজপাতা, এলাচ, তার সব কিছু, সব ধরনের মশলাই আছে, সেটা আমি বাসায় বানিয়েছি। তো সেই মশলাটাই দিয়ে দিয়েছি, স্পেশাল মশলা। তো সব মশলা একসাথে দিয়ে এখন মাংসটা ভালো করে মেখে 2 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। তো মাখা হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পরে রান্না করতে চলে এসেছি। আমি চুলায় কড়াই আগে বসিয়ে দিয়েছিলাম, গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর তেজপাতা, এলাচ, দারুচিনি, লং সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিয়েছি। একদম ব্রেস্তা করে নিয়েছি, বাদামি কালার করে নিতে হবে। তো এখন এই পেঁয়াজের মধ্যেই আমি মাংসগুলি ছেড়ে দিব। তো পুরা কালো ভুনাও রান্না করব না, একটু কালো ভুনার মতো করেই রান্না করব এই মাংসটা। এই ভুনা মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যেই মাংসর হাঁড়িটা ধুয়ে তারপর পানি দিয়ে দিলাম। এই মাংসের মধ্যে কিন্তু আর পানি দিব না, মাংসর থেকে যেই পানিটা উঠবে সেই পানি দিয়েই কিন্তু এই মাংসটা রান্না করব। আর শুধু মশলাটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি, যতটুকু দিয়েছি এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে হবে। তো আমি একটা মাটির ঢাকনা দিয়ে ঢাকনা ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পর পর মাংসটা নাড়াচাড়া করে নিতে হবে। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি কিছুটা। তো এখন কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে তারপরে এই মাংসটা রান্না করতে হবে। যেই পানি উঠেছে সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আমি আর এক্সট্রা পানি দিব না। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবেন, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর গরুর মাংস তো একটু সিদ্ধ হতে সময় লাগে, তো টক দই যেহেতু দিয়েছি আর টমেটো সস দিয়েছি, মাংসটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগবে না। তো আমি কিন্তু মাংসতে পানি দিইনি, তো দেখতেই পারছেন কত পানি উঠেছে। তো এই পানিতেই কিন্তু রান্না করা হয়ে যাবে মাংসটা। আর এইখানে সব ধরনের মাংস মিক্সড করে নিতে হবে, শুধু সলিড মাংসতে কিন্তু এই তরকারিটা ভালো হবে না। আমি হাড়, চবড়ি সব কিছু মিক্সড করে এই মাংসটা নিয়েছি। তো নামানোর আগ দিয়ে আমি এই যে এক্সট্রা গরম মশলার গুঁড়োটা দিয়েছিলাম সেটা 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর ধনিয়ার ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে এই মশলাগুলি দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা। তো মাঝামাঝিতে এই মশলাটা দিবেন, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে আরও বেশি স্বাদ হয় আর খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর ঘ্রাণও বের হয়। দেখা যায় মাংস রান্না করতে করতে কিন্তু ঘ্রাণও অনেক সময় নষ্ট হয়ে যায়। তো নামানোর আগ দিয়ে যদি এই মশলাটা দেন তাহলে ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর থাকে। তো দেখুন মাংসর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কত সুন্দরও হচ্ছে। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করেছিলাম। তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কষিয়ে নিব। তো দেখতেই পারছেন মাংসটা কিন্তু একদম হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে, একদম কালো ভুনার মতন দেখা যাচ্ছে। কিন্তু পুরা কালো ভুনা কিন্তু করিনি, তারপরও কালো ভুনার মতনই মাংসটা হয়েছে। এই মাংসটা কিন্তু পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর নান রুটি দিয়েও খেতে ভালো লাগে। আমি সকালে নান রুটি দিয়ে খেয়েছিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই
রান্না করে খেয়ে চেক করবেন যে না আমার তরকারিটা কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের কাছে। সামনে কুরবানি, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।